হ্যালো এভরিওয়ান, আজ আমি এসেছি সোল সিটি হল। সাথে আছে ফয়সাল ভাই। এখন যেখানে দেখছেন ইন ফ্রন্ট অফ ব্রিটিশ কাউন্সিল সেন্টার, এঞ্জেলার নোবেল মেমোরিয়াল মিউজিয়াম। আসসালামু আলাইকুম। আজকে কোরিয়া আসার 4র্থ মাস পূরণ হলো। আশা করি সবাই ভালো আছেন। আমি এসেছি মূলত আমার বন্ধু বড় ভাই, উনি আইএলটিএস পরীক্ষা দিবেন ব্রিটিশ কাউন্সিলে ইন সোল সিটি হল। বাইরে অনেক ঠান্ডা, আমরা একটা প্লেস খুঁজতেছি যেখানে গরম থাকবে। তো আমরা বোধহয় যাবো হচ্ছে যে আপনার বাস স্টপে, কারণ সেখানে একটু আবদ্ধ প্লেস। কারণ আমাদের স্পিকিং সেশন এর জন্য প্রস্তুতি নিতে হবে। কারণ হচ্ছে যে উপরে যখন ছিলাম ওইখানে আমরা কথা বলতে পারতেছিলাম না। তো একটা প্লেস খুঁজতেছি যেখানে আমরা কথা বলতে পারবো। পার্কে আসছিলাম, বাট পার্কে প্রচুর পরিমাণে বাতাস। আমরা প্রায় 7টা বাজে আসছি সকাল। পরীক্ষা শেষ হইতে হইতে আমরা 9টা থেকে শুরু হয়েছে, শেষ হয়েছে 11টা 40-এ। তো তারপর বের হইয়া সিউতে গিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে বের হইয়া এখনও স্পিকিং চলতেছিল, বাট এখন প্রচুর ঠান্ডা লাগতেছে। উনি আসলে একটু থিন কাপড় পরে আসছে খুবই। উনি মনে করছিল যে হয়তো ঠান্ডা কম থাকবে, বাট আমি প্রিপেয়ার্ড, আমার ঠান্ডা কম লাগতেছে। যাই হোক, আসলে বাংলাদেশে অনেক স্টুডেন্ট কোরিয়াতে আসতেই আসলে বাধার সম্মুখীন হয় যখন তারা অ্যাম্বাসিতে গিয়ে তাদের ডকুমেন্টেশন করে, কিন্তু শেষে গিয়ে দেখে যে তাদের ভিসা ক্যান্সেল হয়ে গেছে। তো অনেক স্টুডেন্ট আসলে সেই জন্য ইএপি প্রোগ্রাম অথবা কেএলপি প্রোগ্রামের মতো প্রোগ্রামগুলো বেছে নেয়, কারণ হচ্ছে যে যাতে করে তারা পরবর্তীতে ভালো কোনো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। কারণ হচ্ছে তাদের উদ্দেশ্য থাকে আগে কোরিয়া এসে তারপরে তারা মুভ করে। আসলে যেটা ঘটেছে আসলে ফয়সাল ভাইয়ের ক্ষেত্রে, ফয়সাল ভাই আসলে এরকম একজন স্টুডেন্ট। আসলে উনি কোরিয়া এসেছেন ইএপি প্রোগ্রাম, অ্যান্ড দেন উনি আসলে মুভ করতে যাচ্ছে একটা ভালো একটা ইউনিভার্সিটিতে। আমি আশা করি উনি একটা ভালো ইউনিভার্সিটিতে মুভ করতে পারবে। আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য। তো আবার চলে আসলাম। উনি আসলে খুবই নার্ভাস, যার জন্য উনি আসলে তেমন একটা ফোকাস করতে পারছেন না। আজকে যখন উনি স্পিকিং করতেছিল তখন উনি অনেকগুলো আনসার ওনার আসলে কি বলবো, মানে ঠিক মতো হচ্ছিল না। কখনো উনি পাস্ট টেন্সের দ্বারা ফিউচার টেন্স আইনে পড়তেছিল। আমি আশা করবো উনি আইএলটিএসে যখন স্পিকিং দিবেন তখন এই কাজটা করবেন না। আমি যদিও বলছিলাম ওনাকে যে আপনি চাইলে পেপার বেসড এক্সাম দিতে পারেন, কিন্তু উনি আসলে কম্পিউটার বেসড এক্সাম দেওয়াতে ওনার হয়তো একটু প্রবলেম হয়েছিল। উনি আসলে বাসায় ফুল একটা টেস্ট কখনোই দেন নাই, সেটাতে একটা প্রবলেম। সো উনি টাইমটা আসলে ঠিকমতো ম্যানেজ করতে পারেনি, যার ফলে ওনার রাইটিং সেশনে পার্ট 2তে যখন উনি ফার্স্ট পার্ট 2তে লেখছে, রাইটিং সেশনে পার্ট 2তে উনি একটু ওয়ার্ড কম লিখতে পারছিলেন, কিন্তু সাজায় গুজায় লেখছে। বাট আপনারা তো জানেন যে ওয়ার্ড কম লিখলে আসলে নাম্বারটা একটু কমই দিবে এক্সামিনার। তো আবার পার্ট 1 কী ছিল ভাই আপনার? হ্যাঁ, পাই চার্ট ছিল পার্ট 1-এ। তো এই পাই চার্টটা উনি অনেক ভালোভাবেই দিছিলেন, কিন্তু টাইমের কারণে, আসলে টাইম স্বল্পতার কারণে ওনার লেখাটা আসলে ফুলফিল হয়ে ওঠেনি। তারপরও আমি চাই আল্লাহ ওনাকে ভালো রেস করতে, ভালো একটা ইউনিভার্সিটি উনি আসলে কি বলে, ভালো একটা ইউনিভার্সিটিতে যাক, আমি এই দোয়াই করি। আমরা এখন আমাদের ডরমিটরির উদ্দেশ্যে রওনা দিব। তো ফয়সাল ভাই আর স্পিকিং অনেক ভালো হয়েছে। উনি বলতেছিল উনি নাকি 7+ উপরে পাবে, 7+ ব্যান্ড। আমি আশা করব উনি সেটা পাক ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। গতকালকে ফয়সাল ভাইয়া যে এক্সামটা দিয়েছিল
আমরা বলেছিলাম যে উনি 7 পাইতে পারে, বাট উনি আসলে মূলত 6.5 পেয়েছে। তো ওনার আগামী ভবিষ্যতের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।